আসলে খোদার ধারণাটা কি? খোদা কেমন সত্তা? এটার অন্টোলজিটা কি? এটার ভিতরে ব্যাপারটা কি? এখন একটা অসীম সত্তার অন্টোলজি আমি যদি সসীম হিসেবে জানতে চাই, এটা আমার একটা খোদার যে জাত সেটা আমাদের আর খোদার যে সিফাত এটা আমাদের দিক থেকে কোরআনের আয়াতের মানে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বা একপাক্ষিক স্টাডির কারণে মুসলিম ফিলোসফি জিনিসটাই শুরু হয়েছে। খোদা যখন কথা বলেন তিনি বিভিন্ন লেয়ার থেকে কথা বলেন। খোদার দিক থেকে খোদা গড হাইপোথিসিসকে যারা মোর দেন থিওরি একটা ব্রুট ফ্যাক্ট হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে আল্লাহকে আল্লাহর ফাংশনের মানে ডিভাইন ফাংশনালিটিকে মানুষের মতো কল্পনা করতে গিয়ে কিছু কিছু মানুষ এমন হয়ে গেছে তারা মনে করে শয়তান ও খোদার একটা রূপ। ইসলামের মধ্যে এই ধরনের কিছু হিউম্যানয়েড কিছু বর্ণনা গডের সম্বন্ধে আছে। খোদা ইসলামের বিশ্বাস অনুসারে সম্পূর্ণ ভিন্ন। তাহলে আল্লাহ যদি আগে থেকে সবকিছু ঠিক করে রাখেন তাহলে ইচ্ছা স্বাধীনতা কিভাবে হলো? তাহলে আল্লাহ জানেন না। আমরা যদি বলি যে আল্লাহ জানেন কিন্তু আল্লাহ থামাতে পারেন না, তাহলে তিনি সর্বশক্তিমান, তিনি হতে পারলেন না, তাহলে এগুলো তো একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করে। হ্যাঁ, আমি কিছুদিন আগে ট্রেডমিলে হাঁটার সময় রিচার্ড ফাইনম্যানের একটা বক্তৃতা শুনতেছিলাম যে কেন গডটা মানে প্রকল্পনার দৃষ্টিতে ফেইল প্রকল্প, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বকল্যাণময় এবং তিনি সর্বজ্ঞানী, এগুলো একটাকে খণ্ডন করে। আমরা আমাদের মতো করে দেখলে এটা আসলেই করে। সমস্যার গোড়া আমি যেটা বারবার বোঝাতে চাচ্ছি, আমি জানি না বোঝাতে পারছে কিনা, সমস্যার গোড়া হচ্ছে খোদা মতো মনে করা। আসলে কোয়েশ্চেনগুলো খুবই জেনুইন। আজকালকার ছেলে পেলেদেরকে অন্তত পক্ষে শাক দিয়ে মাছ ঢাকার মতো করে কোনো মতে যেন তেন উত্তর দিয়ে দেওয়া যাবে না। সুস্মিতা সরকার এর নামে একটা স্ক্রিনশট ফেসবুকে আমি দেখলাম যে তিনি লিখেছেন আল্লাহর ইচ্ছায় সব হয়, চুরি ধর্ষণ খুন এগুলো আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে মানুষের দোষ কোথায়? সব তো আল্লাহর কারণে, উত্তর দিতে পারলে মুসলিম হব, এরকম একটা কিছু। সেইটার উত্তরে একজন একটা পোস্ট দিয়েছেন, সেটার মধ্যে লিখেছেন যে মানুষের দোষ কোথায়। তো সেটা আমি পুরোটা পড়ছি না, সেটা আমরা কমেন্টে দিয়ে দিব। সেখানে তিনি বলছেন যে ইসলামিক দিক থেকে যে তিনি বলছেন যে ইরাদা কাউনিয়া অর্থাৎ আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা, এইটা থামানোর ঠেকানোর পরিবর্তন করার কোনো ক্ষমতা কারো নাই। এটা সম্পূর্ণ অ্যাকাউন্টেবিলিটি, ক্রেডিট অ্যান্ড এভরিথিং গোজ টু হিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন মৃত্যু, দিন রাত, চাঁদ সূর্যের আবর্জন, কিয়ামত ইত্যাদি। দ্বিতীয় প্রকারের ইচ্ছাকে তিনি বলেছেন ইরাদা শরিয়া, এটা বিধানগত ইচ্ছা। এখানে মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন এবং দুনিয়া পরীক্ষার জায়গা। এটার পক্ষে তিনি কিছু কোরআনের রেফারেন্স এখানে টেনেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর তো এগুলোর ব্যাপারে তিনি বলেছেন যে এই দ্বিতীয় প্রকারের যেগুলো অন্যায় কাজ, এগুলো আল্লাহ যদি থামিয়ে দিতেন তাহলে পরীক্ষাটা থাকতো না, যে তাহলে মানুষ ফেরেশতা হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তিনি সময় দেন এবং তিনি এটা যথাযথ বিচার করেন। তো তিনি বলছেন যে এটার উদাহরণ দিতে গিয়ে যিনি স্ট্যাটাস দিয়েছেন যে সরকার বিদ্যুৎ সরবরাহ করে, সেটা দিয়ে হাসপাতালে মানুষের জীবন বাঁচানো হয়, আবার সেই বিদ্যুতের শক দিয়ে কেউ কাউকে মেরে ফেলতে পারে। সেই জন্য সরকার বিদ্যুৎ দিয়েছে বলে খুনের দায় কিন্তু সরকার বহন করে না। অথবা বলছেন যে বাবা তোমাকে টাকা দিয়েছে বই কেনার জন্য, সেই টাকা দিয়ে তুমি মদ কিনছো, সিনেমা দেখছো, এই যে মদ কিনছো, সিনেমা দেখছো, এইটার দায় দায়িত্ব তোমার, বাবার, এটা না। তো আল্লাহ মানুষকে বিভিন্ন শক্তি দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, সেটা দ্বারা মানুষ ইবাদতও করতে পারে, চুরি করতে পারে। সেজন্য দায়ী হচ্ছে মানুষ, আল্লাহ দায়ী না। তো তিনি বলছেন যে এই আল্লাহ যে দ্বিতীয় প্রকারের এগুলো হতে দেন, অন্যায় কাজগুলো হতে দেন, এগুলো আল্লাহর ইচ্ছাই হয়, কিন্তু আল্লাহ সেগুলো পছন্দ করেন না। তো এটার পক্ষে উনি কোরআনের আয়াত বলেছেন যে তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামায়। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেরাই জুলুম করে। এরপর উনি দাবি করেছেন সুস্মিতা তুমি তো যেহেতু উত্তর পেয়ে গেছো, তাহলে তোমার উচিত যে তোমার এখন মুসলমান হয়ে যাওয়া। এই যিনি এটা দিয়েছেন, এটা হচ্ছে যে ইসলামিক দিক থেকে যে স্ট্যান্ডার্ড আনসার দেওয়া হয় এই ধরনের কোয়েশ্চেনের, সেটা এটার মধ্যে চলে আসছে। তা আমরা এটাকে একটু পর্যালোচনা করব। এখন আমরা সরাসরি উদাহরণ দিয়ে যদি পর্যালোচনাতে আসি, যেমন আমার মনে পড়ে যে জাকির নায়েকের একটা লেকচারের মধ্যে তিনি বলেছিলেন যে টিচার জানে যে কোন স্টুডেন্ট ভালো
কোনো স্টুডেন্ট খারাপ, তারপরেও তিনি পরীক্ষা নেন এবং খাতা দেখে তিনি একটা উত্তর দেন। তো এই টিচারের উদাহরণের সাথে আল্লাহর উদাহরণের পার্থক্যটা হচ্ছে, বা এখানে যে উদাহরণ দিয়েছে সরকার বিদ্যুৎ দেয়, সেটা দিয়ে ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়। তোমার বাবা তোমাকে টাকা দিয়েছেন, সেটা দিয়ে তুমি বইও কিনতে পারো, তুমি খারাপ কাজও করতে পারো, এই উদাহরণগুলো দিয়েছেন। সমস্যাটা হচ্ছে যে আল্লাহ তাআলা শিক্ষকের মতো নন, তিনি সরকারের মতোও নন, তিনি আমাদের বাবার মতোও নন। অর্থাৎ আমাদের অভিভাবকদের সীমাবদ্ধতা আছে, আমাদের সরকারের সীমাবদ্ধতা আছে, আমাদের শিক্ষকের সীমাবদ্ধতা আছে। শিক্ষক জানেন যে এ ভালো করার কথা আশা করি, আল্লাহ আশা করেন যে বান্দারা ভালো করবে, কিন্তু আল্লাহর আশা করা এবং শিক্ষকের আশা করার মধ্যে পার্থক্যটা হচ্ছে, শিক্ষক আশা করে সেটা হতেও পারে, না হতে পারে, সেটা তার হাতে নাই। আর আল্লাহ যেটা আশা করে এটা কিন্তু আল্লাহর হাতে আছে। তাহলে সম্পূরক প্রশ্ন হতে পারে যে তাহলে আল্লাহ আসলে একটা গেম প্লে করতেছেন, তিনি চান না এটা, তিনি জানেন। এখন ওই যে মুসলিম ফিলোসফিতে একটা পুরনো বিতর্ক মুতাজিলা বনাম আশারিয়াদের, যে ইচ্ছা স্বাধীনতার যে ব্যাপারটা, এই জন্য মুতাজিলারা নিজেদেরকে পরিচয় দিতেন আহল আর তৌহিদ ওয়াল আদল। আল্লাহর তাওহিদ মানে এককত্ব এবং আদল মানে ন্যায় বিচার। তো মানুষের যদি ইচ্ছা স্বাধীনতা থাকে, তাহলে আল্লাহ যদি আগে থেকে সব কিছু ঠিক করে রাখেন, তাহলে ইচ্ছা স্বাধীনতা কীভাবে হলো? তাহলে আল্লাহ জানেন না। সমস্যাটা হলো যে আল্লাহ জানেন না, আল্লাহ দেখে সিদ্ধান্ত নেবেন। আমরা যদি এটার উপর রিস্ট্রিক্ট করি, তাহলে তো আল্লাহর যে সব জানা সেই গুণটার হলো না, তিনি অল নোয়িং হলেন না। ওকে, আমরা যদি বলি যে আল্লাহ জানেন কিন্তু আল্লাহ থামাতে পারেন না, তাহলে তিনি সর্বশক্তিমান, তিনি হতে পারলেন না। তিনি চাচ্ছেন যেটা থামাইতে, কিন্তু এটা পারছেন না। তিনি চাচ্ছেন যেটা করতে, কিন্তু পারছেন না, এনশিওর করতে পারছেন না। তাহলে এগুলো তো একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করে। হ্যাঁ, আমি কিছুদিন আগে ট্রেডমিলে হাঁটার সময় রিচার্ড ফাইনম্যানের একটা বক্তৃতা শুনতেছিলাম যে কেন গডটা মানে প্রকল্প না, দৃষ্টিতে ফেইল প্রকল্প। তিনি বলছিলেন যে এই যে মানে গডের সাথে, খোদার সাথে যে মৌলিক বৈশিষ্ট্য করা হচ্ছে, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বকল্যাণময় এবং তিনি সর্বজ্ঞানী, এগুলো একটাকে খণ্ডন করে। তো আমরা আমাদের মতো করে দেখলে এটা আসলেই করে, কারণ তিনি 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 চান যে মানুষ ভালো কাজ করুক, তাহলে চাওয়ার মধ্যে ঘাটতি আছে। আর আমরা যদি বলি যে না, চাওয়ার মধ্যে কোনো ঘাটতি নাই, তাহলে ওনার ক্যাপাসিটির মধ্যে ঘাটতি আছে। ওকে, সেজন্য যিনি এই প্রশ্নের উত্তরে এরকম একটা ট্র্যাডিশনাল আনসার দিয়ে দাবি করছেন যে একটা কনক্লুসিভ আনসার দেওয়া হলো, নাও ইউ অ্যাকসেপ্ট ইসলাম, তা আমি যে প্রশ্নগুলো করলাম সুস্মিতার পক্ষ থেকে ধরেন, এগুলোর আনসার কী হবে? ওকে, নাও আমরা বেশ খানিকক্ষণ এটা আলোচনা করার পরে এবার আমার রেসপন্সটা বলি। আমি সাধারণত এগুলো আনসার বলি না, এগুলোকে রেসপন্স বলি। হ্যাঁ, যে আমি এ ব্যাপারে আসলে কী বুঝছি। আচ্ছা, এবার আমরা কথাগুলোর মধ্যে আসি যে আসলে খোদার ধারণাটা কি, খোদা কেমন সত্তা, খোদা কেমন সত্তা। ইসলামিক বিলিফ সিস্টেম, ইসলামিক রিলিজিয়ান, ইসলাম বলে যে খোদার, এটা আমি ইংরেজিতে যদি বলি ইন্ট্রিনজিক, মানে স্বগত, মানে এটা হলো বাই ইটসেলফ, এটার অন্টোলজিটা কি, এটার ভিতরে ব্যাপারটা কি, এটা আমাদের জন্য নট নোয়েবল, কারণ এটা হচ্ছে একটা অসীম সত্তা। এখন একটা অসীম সত্তার অন্টোলজি আমি যদি সসীম হিসেবে জানতে চাই, এটা আমার একটা ক্যাটাগরি মিস্টেক। ওকে, তাহলে আমি যদি এটা যদি আমরা বিয়ন্ডে হয় রিয়েলি, তাহলে এটা আদৌ আছে বা এমন তেমন ইত্যাদি, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, সর্বকল্যাণময়, এগুলো আমি জানি কীভাবে? এইটা হচ্ছে যে আমরা যদি সাধারণ একটা জিনিস, আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলেছি, আমরা যদি সসীম অসীমের এই অন্টোলজিটা, মানে সম্পর্কটা যদি আমরা চিন্তা করি, অন্টোলজি শব্দ শুনলে অনেক কঠিন মনে হলো, ব্যাপারটা হলো যে সম্পর্কটা, এটার ভিতরের ব্যাপারটা কি। তো ভিতরের ব্যাপারটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখি যে অসীম যে আছে সেটা আমরা বুঝতে পারি, অসীমের বৈশিষ্ট্যগুলো আমরা বুঝতে পারি, কিন্তু টোটালি এটাকে আমরা কনক্লুসিভলি ফিগার আউট করতে পারি না। সেজন্য ইসলাম খুব সুন্দর একটা করেছেন যে খোদার যে জাত সেটা আমাদের বিয়ন্ডে, আর খোদার যে সিফাত এটা আমাদের দিক থেকে আমরা জানি, তবে এই সিফাতগুলোর প্রকৃত তাৎপর্য সেটা আমরা জানি না। মানে খোদার অস্তিত্ব সম্পর্কে আমার নিরপেক্ষ পজিশন না, কিন্তু খোদার সত্তা সম্পর্কে আমাকে অবশ্যই একটা অ্যাগনস্টিক পজিশন নিতে হবে। অর্থাৎ এই ব্যাপারটা আমার অ্যাগনস্টিক পজিশন, মানে এটা আমি শুধু জানি না সেটা না, এটা আমার জানার বাইরে, ভবিষ্যতেও আমি বা আমার মতো কেউ এটা জানতে পারবে না। তাহলে দেখো যে আমরা বেহেশতে গিয়ে খোদাকে দেখবো, জানবো, এটা তো শেষ হবে না, তাই না? এটা খুব সাধারণ একটা অঙ্কের বিষয় যদি আমরা বুঝতে পারি একেবারেই প্রাইমারি স্কুলের পড়ার বা ক্লাস 1-এর, যে
তুমি যতই বাড়াইতে থাকো বা যতই কমাইতে থাকো, যেদিকেই যাও না কেন, কোনো কোনো এন্টিটি, মিনিং কোনো লিমিটেড এন্টিটি কখনোই একটা পরিপূর্ণ সত্তাকে ছুঁতে পারবে না, এবং তুমি যতই বাড়াও সেটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে আমরা এখন এই কথাটার মধ্যে আসি যে তাহলে কোরআনে এখন যিনি এই উত্তরটা দিয়েছেন সুস্মিতাকে, উনি ভাবছেন যে উনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন, এবং উনি হয়তো খুব আহত হবেন যে মোজাম্মেল স্যার উনি হয়তো ভালো জানেন, উনি সুস্মিতার পক্ষ নিয়ে একটা ভিডিও করা শুরু করছেন। আসলে কোয়েশ্চেনগুলো খুবই জেনুইন। আজকালকার ছেলেপেলেদেরকে অন্ততপক্ষে ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো করে কোনো মতে যেনতেন উত্তর দিয়ে দেওয়া যাবে না, তাদেরকে খুবই কনক্লুসিভ সলিড কথাটা বলতে হবে। এই কনক্লুসিভ সলিড কথাটা বলার জন্য আমাদের বলতে হবে যে এই যে উনি যে এখানে আমাদের কোরআনের আয়াতগুলো নিয়ে আসছেন, তাহলে এগুলো কী হবে? এই কোরআনের আয়াতের মানে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বা একপাক্ষিক স্টাডির কারণে মুসলিম ফিলোসফি জিনিসটাই শুরু হয়েছে। উমাইয়ারা যখন অত্যাচার করতেছে তখন তারা ওই যে অদৃষ্টের পক্ষে, ভাগ্যলিখির পক্ষে, তকদিরের পক্ষে সব আয়াতগুলোকে নিয়ে আসছে, এগুলো তোমাদের তকদিরে আছে। আবার এটার মোকাবেলায় ইমাম হাসান আল বসরির নেতৃত্বে ইচ্ছা স্বাধীনতার পক্ষের আলোচনাগুলো শুরু হলো। তাহলে তুমি এখন ইচ্ছা স্বাধীনতা না, এটার পক্ষে অনেকগুলো কোরআনের রেফারেন্স পাইবা, নস। আবার ইচ্ছা স্বাধীনতা আছে, এটার পক্ষেও পাইবা। তাহলে জিনিসটা কি? এই জন্য কোরআন বোঝার একটা ওভারঅল মেথোডোলজির অংশ, বিশেষ করে খোদার সাথে সম্পর্কিত কোনো বিষয় আসলে আমাদেরকে বুঝতে হবে যে খোদা যখন কথা বলেন তিনি বিভিন্ন লেয়ার থেকে কথা বলেন, বিভিন্ন পর্যায় থেকে কথা বলেন। কোনো কথা হচ্ছে যে ওনার নিজের সম্পর্কে নিজের কথা, কোনো কথা হচ্ছে যে আমরা খোদাকে যেভাবে দেখি সেই দিক থেকে এটা কথা। ওকে, তাহলে আমি আমার আমার মরহুম প্রফেসর ওয়াহিদুর রহমান স্যারের কাছ থেকে শুনে আমি যে কথাটা বিভিন্ন সময়ে বলি যে ফ্রম গড টু ওয়ার্ল্ড, ফ্রম ওয়ার্ড টু গড, গড, খোদার দিক থেকে জগৎ এবং জগতের দিক থেকে খোদা। আমাদের জন্য একমাত্র যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের দিক থেকে খোদাকে আমরা কিভাবে দেখি সেটা। তাহলে খোদাকে আমরা জগতের মধ্যে যা কিছু পাই সেটার জন্য আমরা একটা গড হাইপোথিসিসে পৌঁছি। গড হাইপোথিসিসকে যারা মোর দেন থিওরি একটা ব্রুট ফ্যাক্ট হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে দ্য বিলিভার। ওকে, এবার আমি বিলিভার্স পয়েন্ট অফ ভিউ থেকে না বলে গড হাইপোথিসিস পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে গড যদি থেকে থাকেন, গড যদি থেকে থাকেন, তাকে জানা কি তোমার পক্ষে, আমার পক্ষে, কারো পক্ষে সম্ভব? সম্ভব কি না? সম্ভব না। আবার তিনি যে আছেন সেটাকে অস্বীকার করা সম্ভব? সেটাও সম্ভব না। তাহলে তাকে আমরা কিভাবে দেখি? তাকে আমরা দেখি আমরা যেরকম জগৎটা যেভাবে চলে আমরা সেভাবে সেটা দেখি। ওকে, তাহলে আমরা দেখি যে আমাদের যতগুলো মানে অনৈতিক কাজ আছে সেগুলা আমরা আমাদের ইচ্ছা অনুসারে করি, আমাদের ইন্টেনশনকে কাজে লাগাই। এজন্য নিয়তের গুরুত্বটা এত বেশি বলা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, বিশেষ করে তোমাদের মতো যারা এখন মানে জেনজি বলে, হ্যাঁ, তো আমাদের বাঙালি উচ্চারণে তো ইংরেজিটা জেন জেড হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, একটা জি একটা জি, হ্যাঁ, আচ্ছা। তো এখন তোমরা জেন জি, তোমরা প্রশ্ন করবা এই ইচ্ছাটাও তো আল্লাহর হুকুমের ব্যাপার। হ্যাঁ, ইচ্ছাটাও আল্লাহর হুকুমের ব্যাপার। এই জন্য আল্লাহকে আল্লাহর ফাংশনের মানে ডিভাইন ফাংশনালিটিকে মানুষের মতো কল্পনা করতে গিয়ে কিছু কিছু মানুষ এমন হয়ে গেছে তারা মনে করে শয়তানও খোদার একটা রূপ, এবং ওঝা ওই যে সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে, এটা একটা গড, একটা গেম প্লে এখানের মধ্যে ইয়ে করেছেন, কারণ তিনি এটা করছেন, তিনি ওটা করছেন। তাহলে কেউ যখন একদিক থেকে ধরতে বলে আর দিক থেকে মারতে বলে আবার সাবধান থাকতে বলে, আমরা তো তখন সেটাকে বলি না ওই যে হাকিম হইয়া হুকুম করো, তারপরে কি জানি পুলিশ হইয়া ধরো, এরকম ব্যাপার আমরা মনে করি। তখন আমরা মনে করি যে আমি যে জ্ঞান তত্ত্বের শিক্ষক, এই যে আগামীকালে এটা পড়াবো, হ্যাঁ, তো সারা জীবন এগুলো পড়ায় আসছি। আমি যদি ধরে যে মানে কগনিটিভ এজেন্ট হিসেবে আমরা মানুষটা সমান, আমরা ভাবতেছি যে এলিয়ানরা বোধহয় আমাদের চেয়ে বেশি, হয়তো বা বেশি, কিন্তু বেশি হইলেও কতটুকু বেশি সেটা আমাদেরকে বোঝা সম্ভব, কারণ এলিয়ানরাও আমাদের মতো এন্টিটি, মানে তারাও আমাদের মতো ইভলিউশনের মাধ্যমে হয়েছে বা কোনো না কোনোভাবে হয়েছে। কিন্তু গডের যে হাইপোথিসিস সেটা অনুসারে গড হচ্ছে এমন এন্টিটি, সে হচ্ছে যে নট বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড, নট ইভেন বিয়ন্ড দ্য ইমাজিনেশন। হিজ অন্টোলজি, হিজ বিকামিং, হিজ এনিথিং ইজ ইনঅ্যাক্সেসিবল, ইনপেনিট্রেটেবল ফর আস। ওকে, তাহলে আমাদের জন্য একমাত্র পদ্ধতি হলো আমাদের দিক থেকে দেখা। আমাদের দিক থেকে যখন আমরা দেখতে যাই তখন আমরা দেখি যে আমাদের ইন্টেনশন কিভাবে কাজ করে।
এখন আমাদের যে ইন্টেনশন, আমাদের যে ইচ্ছা স্বাধীনতা প্রসঙ্গে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি দেখাইছি দুটোই হচ্ছে এম্পেরিক্যাল ফ্যাক্ট। আমাদের ইচ্ছা স্বাধীনতা নাই, এটাও হচ্ছে যে এম্পেরিক্যাল ফ্যাক্ট। আমাদের ইচ্ছা স্বাধীনতা আছে, এটাও এম্পেরিক্যাল ফ্যাক্ট। প্রসঙ্গক্রমে এটা একটু বলে নেই যে আমরা কিভাবে গডের মানে কো ক্রিয়েটর হচ্ছি, যদিও আমরা গডের স্লেভ, সাবঅর্ডিনেট, কোনো তুলনাই হয় না আমাদের সাথে, কিন্তু আমরা আমাদের দিক থেকে এটা দায়িত্ব আমাদের, মানে শেয়ার্ড রেসপন্সিবিলিটি। ওকে, শেয়ার্ড রেসপন্সিবিলিটি করার আশাতে কেউ বলবে তাহলে তো আমরা আমাদের রেসপন্সিবিলিটি যদি বিয়ার করি তাহলে গডের তো রেসপন্সিবিলিটি বিয়ার করতে, কারণ খারাপ কাজটা তো গডে। আসলে এটা হচ্ছে যে এটা হচ্ছে যে সাফিসিয়েন্ট রিজন, নেসেসারি এবং সাফিসিয়েন্ট রিজনের পার্থক্য যদি আপনারা বোঝেন, যে সাফিসিয়েন্ট রিজনও কিন্তু অল্টারনেটিভ হতে পারে। মানে রাস্তাটা ভিজা, এটা বৃষ্টির কারণেও ভিজতে পারে, কেউ পানি দিয়ে এটাও ভিজতে পারে, দুটোই সাফিসিয়েন্ট। হ্যাঁ, সেজন্য ভিজা হওয়ার জন্য বৃষ্টি হওয়াটা নেসেসারি না, কিন্তু বৃষ্টি হলে ভিজা হওয়াটা নেসেসারি। ওকে, তাহলে এই যে আমরা যদি দেখি যে আমি যদি বলি যে আমাদের ইচ্ছা স্বাধীনতা নাই, ওই যে রবার্ট সেফলোসকে একজন আছে উস্কো চুল বড় এক্সপার্ট, তিনি বলছেন মানুষের কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। আমি দেখছি নাস্তিকবাদী লোকদের প্রধান যুক্তির মূল কথা হচ্ছে যে আমাদের কনসিয়াসনেস আছে বলে আমরা ভুল করে মনে করি আমাদের কোনো কিছু নাই, আমরা যন্ত্রের অংশ। ধরে নিলে আমরা যন্ত্রের অংশ, কোনো যন্ত্র তো বলবে না যে আমি যন্ত্র বা আমি যন্ত্র কিনা। মানে এম আই রিয়েল, এই কোয়েশ্চেনটা প্রমাণ করে যে আই মাস্ট বি রিয়েল। না হলে টোটালি এনভেটেড মানে ড্রিম সিচুয়েশনে কেউ তো মনে করবে না এম আই ইন ড্রিম, তাই না? সো আমি যদি মনে করি যে আমার কোনো ইচ্ছা স্বাধীনতা নাই, আমি যদি মনে করি, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কথাটা তুমি বুঝে বলছো, হ্যাঁ বুঝে বলছি, হ্যাঁ, তাহলে যে ইচ্ছা স্বাধীনতা নাই এই কথাটা আপনি ইচ্ছা করে বলছেন, তাই না? তাহলে মানে আপনি ইচ্ছা স্বাধীনতা, আমি যদি বলি যে না ভাই দেখো আমি কিন্তু না, আমি মরে গেছি, আমার কথাটাই প্রমাণ করে যে আসলে আমি মরি নাই। আর আমি যদি বলি যে আমার ইচ্ছা স্বাধীনতা আছে, আমি লিখে দেই যে আই হ্যাভ ফ্রিডম অফ উইল, ফ্রিডম অফ চয়েস, কিন্তু আমাকে তো লিখতে হচ্ছে, একটা ভাষার নিয়মে লিখতে হচ্ছে, বলতে হলে বোকার কর দিয়ে একটা লিঙ্গুইস্টিক ফর্মে বলতে হচ্ছে। আমি এটা এরাদা করা মাত্র তুমি কিন্তু বুঝে যাচ্ছ না, তাই না? তার মানে হচ্ছে আমাদের ইচ্ছা স্বাধীনতা থাকাটা এম্পেরিক্যাল ফ্যাক্ট, আর আমাদের 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 অ্যাবসলিউট স্বাধীনতা না থাকাটাও এম্পেরিক্যাল ফ্যাক্ট। সেজন্য আমরা একটা পোস্টার করেছিলাম যে লিবার্টি হচ্ছে যে অথরিটি এবং ফ্রিডমের মাঝামাঝি একটা জিনিস, কম্বিনেশন। হ্যাঁ, অ্যাবসলিউট অথরিটি হলো হবে না, অ্যাবসলিউট ফ্রিডম হইলো হবে না। ফ্রিডম ইজ অলওয়েজ লিমিটেড ফ্রিডম। তাহলে আমাদের দিক থেকে দেখি যে আমরা যখন কোনো কাজ করতে চাই, মানে ভালো বা মন্দ, চাইলে কিন্তু আমরা আমাদের একটা রোল আমরা প্লে করতে পারি। যদিও আমরা যে রোলগুলো প্লে করছি এগুলো আরও অনেক কিছু দ্বারা নিয়ন্ত্রিত। এখন আমরা যদি বলি যে আমাদের রোল প্লে করাটা আমাদের পারিপার্শ্বিক, জৈবিক, নানা সব কিছু দ্বারা ডিটারমিন্ড, তাই না? তাহলে আমি যদি ডিটারমিন্ড হই, এই কথাটা যদি আমি যদি উইলিংলি বলি, তাহলে এটা একটা কন্ট্রাডিকশন তৈরি করে। তার মানে তুমি যদি বলতে চাও যে আমাদের 100% ফ্রিডম আছে, এটা এম্পেরিক্যালি নালিফাইড হবে। তুমি যদি বলো যে আমাদের কোনো ফ্রিডম নাই, সেটাও 100% হবে। তাহলে আমাদের দিক থেকে আমরা ভালো মন্দ করার যে একটা পাচ্ছি, সেটা আমাদের দিক থেকে ব্যাপার। তাহলে আমরা কি চাই? আমরা আমাদের ভালো চাই, তাহলে আমরা ভালো করব। কেউ বলতে পারে যে আমার ভালো করার ক্যাপাসিটি নাই, কিন্তু ইসলামিক ফ্রেমওয়ার্ক অনুসারে তুমি ভালো করার যদি তোমার সহি নিয়ত হয়, তাহলে তোমার এটা আমল হিসেবে কাউন্ট হয়ে যাবে। আর খারাপটা তুমি নিয়ত যতই করো, প্র্যাকটিক্যালি না করা পর্যন্ত সেটা কিন্তু কাউন্ট হবে না। সো এই যে আমরা যখন খোদাকে কল্পনা করি, সেই খোদাকে আমরা দেখি, ফয়সাল, সেই খোদাকে আমরা কীভাবে দেখি? এখন ওই কথার কথা আমি আমার নাম দিলাম যে আমার নাম হলো গড, আমি খোদা। করতে পারে না কেউ, যে নাম দিতে পারে না তার নাম গড, হ্যাঁ, এরকম খোদা। এরকম আমরা দেই যে খোদার যে ইয়েগুলা সিফত অনুসারে আমরা নাম দিই না, রহমান। এর জন্য ইসলামে আছে যে ও তোমাকে আব্দুর রহমান বলতে হবে, শুধু রহমান বললে হবে না, তাই না? হ্যাঁ, মালিক বললে হবে না, আব্দুল মালিক বলতে হবে। আমরা আব্দুলটা আমাদের মানে ইয়েতে থাকে, নিয়তে থাকে, হয়তো আমরা সংক্ষেপ করার জন্য বলি না। কিন্তু কেউ যদি সিরিয়াসলি মিল করে নিজেকে বলে যে আই এম গড, সে বলতে পারে এই যে আমি যে দিছি ভৃগু নিয়ে দিছি, সেখানে মধ্যে ভুল হয়েছে। তো এখন সবাই যে বলতেছে যে ভৃগুর কাহিনী এটা, যে তোমার গড, বিষ্ণুর কাহিনী, ব্রহ্মার কাহিনী, হ্যাঁ, তারপরে কি এই ওনাদের যে এগুলো মিথোলজির বিষয়গুলো বলতেছে। এখন তুমি হিন্দুদের গডকে যদি দেখো, রোমানদের গডকে যদি দেখো, বিভিন্ন অন্যান্য ধর্মের গডগুলোকে দেখো, তারা ঠিক মানুষের মতো। ইসলামের মধ্যে এই ধরনের কিছু অ্যানথ্রোপোমরফিক বা অ্যানথ্রোপিক বা হিউম্যানয়েড কিছু বর্ণনা গডের সম্বন্ধে আছে, কিন্তু ইসলামে এটা ক্লিয়ার করে বলা আছে যে না, দিস আর নট
রিয়েল থিং। রিয়েল থিংটা হচ্ছে যে বিয়ন্ড ইউর ইমাজিনেশন। খোদার জাত সম্বন্ধে কেউ কিছু জানতে পারে না। খোদা জগতের সাথে কিভাবে রিলেটেড সেইটা খোদার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে উন্মোচিত করে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কি খোদার সত্যের অংশ নয়? মুতাজিলারা বলছেন যে না, এই বেসিক কয়েকটা বিষয় ছাড়া বাকিগুলো অংশ নয়। এটা একটা ভুল। এগুলো খোদারই অংশ। এগুলো যদি খোদার অংশ হয় তাহলে কেমন? এই যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি সর্বজ্ঞানী হওয়াটা সর্বশক্তিমান হওয়ার সাথে, সর্বশক্তিমান হওয়াটা ক্ষমাশীল হওয়ার সাথে, হ্যাঁ, একটার সাথে কন্ট্রাডিক্ট করে। এই জন্য ইসলামে বলছে যে এগুলো একই সত্তার বিভিন্ন দিক থেকে তুমি যেটা দেখতেছো, তুমি যখন এটার একটা দিকে দেখতেছো সেটা হচ্ছে সেরকম, অন্য দিক থেকে দেখতেছো সেটা হচ্ছে সেরকম। মানে লাইক দ্যাট টু সাইডস অর ডিফারেন্ট সাইডস অফ দ্য সেম কয়েন অর সেম থিং। ওকে, কিন্তু জিনিসটার আসল জিনিসটা আমরা জানতে পারি না। কেউ বলতে চাচ্ছে যে না, তাইলে ডিফারেন্ট জিনিস ডিফারেন্ট কেন হবে, একমত হবে। এই আমি 20 মিনিট আলোচনা করার পর মূল কথাটা আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে খোদা ইসলামের বিশ্বাস অনুসারে সম্পূর্ণ ভিন্ন। মানে কোরআনে একটা আয়াত আছে যে তার সাথে কোনো কিছুরই কোনো তুলনা হয় না, কোনো তুলনাই হয় না। এই তাহলে খোদা আমার মতো নয়, আপনার মতো নয়, আমাদের জানার মতো কারো নয়, আমরা জানতে পারি এমন কারো মতো হয় না। সুতরাং ইসলামিক সেন্সে আপনি যদি গডকে চিন্তা করেন, আপনাকে দেখতে হবে যে এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। এটা ইন হুইচ ওয়ে, হাউ মাচ ডিফারেন্স উই ডোন্ট নো। আমি বললাম যে এটা হচ্ছে যে খোদার অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ না, অস্তিত্ব সম্পর্কে অ্যাগনস্টিক পজিশন না, বরঞ্চ খোদার স্বগত সত্য সম্পর্কে আপনাকে একটা অ্যাগনস্টিক পজিশন নিতে হবে যে এটা বিয়ন্ড মাই ক্যাপাসিটি। ওকে, তাহলে এখন যদি এমন হয় যে দেয়ার ইজ এ ওয়ার্ল্ড অ্যান্ড দেয়ার ইজ ওয়ান গড, আর বাই ডেফিনেশন যেমন দুইটা বৃহত্তম মানে কোনো কিছু হইতে পারে না, সবচেয়ে শক্তিমান দুইটা হইতে পারে না, তেমনি করে মানে জ্যামিতির নিয়ম, অঙ্কের নিয়মে দুইটা খোদা হইতে পারে না। খোদা যদি থাকে একটাই হবে। সেটার রূপ কেমন হবে এটা নিয়ে মনোথিজম পলিথিজমের একটা ইয়ে আছে, কিন্তু সেটা ভিন্ন কথা। তাহলে দেয়ার ইজ এ ওয়ার্ল্ড, দেয়ার ইজ এ গড। এখন আপনি এই যে গড এবং ওয়ার্ল্ড, এই রিলেশনটাকে আপনি কীভাবে কল্পনা করেন? মানে অ্যাবসলিউট এন্টিটি কি পার্টিকুলার কাছে তার সকল অ্যাবসলিউটনেস নিয়ে হাজির হবে, নাকি পার্টিকুলার যেভাবে বোঝে, যেভাবে শোনে, যেভাবে সে রিলেট করতে পারে সেভাবে করবে? সুতরাং আমাদের জন্য ওইটা হচ্ছে যে একমাত্র লজিক্যাল পয়েন্ট অফ ভিউ, যে আমাদেরকে দেখতে হবে যে ফ্রম ওয়ার্ল্ড টু গড। তাহলে আমাদের জন্য এটা অনলি কনসিস্টেন্ট একটা বিষয় হবে। সেটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারি যে সমাজের মধ্যে যতগুলো খারাপগুলো হচ্ছে সেইগুলো কিন্তু ওই যে বললাম যে মানে শেয়ার্ড রেসপন্সিবিলিটি, আমাদের দিক থেকে আমরা দায়ী এবং ইট ইজ সাফিসিয়েন্ট। আবার খোদার দিক থেকে খোদা এটা হতে দেওয়ার জন্য তিনি সমর্থ, তাকে কেন দায়ী করা যাবে না? কারণ আমি যে নৈতিক ফ্রেমওয়ার্কের অধীন, খোদাকে তো আমি সেই নৈতিক ফ্রেমওয়ার্কের অধীনে করতে পারি না। করলে আবার ওই যে আমরা যে অনেক আলোচনা করছি ইউ থ্রাইভ ও ডাইলেমা, সোকল ডাইলেমা, যে খোদা কি নিয়মে চলেন নাকি চলেন না। যদি তিনি নিয়মে চলেন তিনি কেমন খোদা হলেন যে তার উপর নিয়মটা করলোটাকে? আচ্ছা, যদি নিয়মে না চলেন তিনি স্বেচ্ছাচারী। কিন্তু এখন কথা হচ্ছে যে তিনি যদি খোদা হন, তিনি যদি নিয়মের উৎসই হন, তাহলে তিনি আরোজনের ইয়াতে কেন চলবেন এবং তিনি কোন একটা নিয়ম স্যাংশন করার পরে কেন স্বেচ্ছাচারী হবেন? এটার সমস্যার গোড়া আমি যেটা বারবার বোঝাতে চাচ্ছি, আমি জানি না বোঝাতে পারছে কিনা। সমস্যার গোড়া হচ্ছে খোদাকে আমাদের মতো মনে করা, আমাদের মতো একটা কগনিটিভ এজেন্ট, মানে মোর পাওয়ারফুল, বড় ভাই টাইপের একটা বস টাইপের একটা ব্যাপার না, বড় ভাই বস টাইপের না, এটা অ্যাবসলিউট। এবং সেজন্য আমাদের সারেন্ডারটা হইতে হবে অ্যাবসলিউট। সেজন্য প্রসঙ্গ হইতে পারে না যে হত্যা করা তো অন্যায়, তাহলে খোদা যখন হুকুম করেছে তোমার সন্তানকে হত্যা করো, তুমি সেটা করবে, এটা কীভাবে ঠিক হইলো? এটা আমাদের জন্য যে ফ্রেমওয়ার্ক সেটার জন্য ঠিক না। এখন তুমি যদি আমাদের ফ্রেমওয়ার্কের অনুসারে চিন্তা করো, আমি এইটা এবং আরেকটা পয়েন্ট বলে শেষ করবো। আমরা যেভাবে চিন্তা করতেছি যে হ্যাঁ এভাবে হোক, ওই যে বলো না সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী সুখী হলে জগৎটা হবে না, এই জগৎটা হবে না। সুতরাং জগৎ সম্পর্কে আপনি কি একটা কি মানে ফ্যান্টাসি পজিশন নেবেন নাকি একটা রিয়েলিস্টিক পজিশন নেবেন? আপনি যদি রিয়েলিস্টিক পজিশন নেন, হাউ ইট ফাংশনস, তাহলে আপনি দেখবেন যে একজন যখন অন্যায় কাজটা করে সেটার পিছনে কোনো বায়োলজি নাই, কোনো ফিজিক্স নাই, সে সম্পূর্ণ তার স্বাধীন ইচ্ছা অনুসারে করেছে। এই কথাটা যেমন ভুল, তেমনি এই কাজটা সে করেছে তার হরমোন এভাবে কাজ করেছে, তার এনভায়রনমেন্ট এভাবে কাজ করেছে, তখন বর্ষাকাল ছিল, তখন তার মুড খারাপ ছিল, এভাবে বলে আপনি কিন্তু পার হতে পারবেন না। আপনার এখানে মাল্টিপল সাফিসিয়েন্ট রিজনগুলো কাজ করে, আমাদের দিক থেকে আমরা দায়ী।
সেকেন্ড, আমি লাস্ট যে কথাটা বলবো এখানের মধ্যে, সেটা হচ্ছে যে খোদার সম্পর্কে যখন আমরা আলোচনা করি, কোনো কিছু নিয়ে আলোচনা করি, লোকেরা বলে এই ফিলোসফি পড়ার দরকার কি, আমার কোনো, আই ডোন্ট লাইক ফিলোসফি। তাকেই তো জিজ্ঞেস করা উচিত যে ওয়েদার ইউ ডু হ্যাভ এনি এথিক্স, হোয়াট এভার এথিক্স, যে ধরনের এথিক্স আপনি ফলো করেন, আপনার কাছে আদৌ কোনো এথিক্যাল পজিশন আছে কিনা, এবং সেটার ভিত্তিটা কি। এটা আমি ফিলোসফির প্রয়োজনীয়তা বুঝাতে গিয়ে বলি। তাহলে এথিক্সের যখন আলোচনাতে আসবে, তখন মানে একদম প্রাইমারি লেভেলে তোমার কথাটা আসবে যে তোমার এথিক্যাল ফ্রেমওয়ার্কটা কি, মানে স্ট্রাকচার্ড অবজেক্টিভ নাকি রিলেটিভ, এটা পোস্ট মডার্নিস্টদের দৃষ্টিভঙ্গি যে কোনো সব কিছু রিলেটিভ। এখানেও আবার সেই কথাটা সব কিছু রিলেটিভ, এই কথাটা কি রিলেটিভের মধ্যে আসবে? যদি না আসে তাহলে কেন আসবে না, আর যদি আসে তাহলে এটা রিলেটিভ হইলো কীভাবে? তুমি যদি বলো সব কিছু মিথ্যা, ওই যে এটা লায়ার্স প্যারাডক্সকে ইনভলভ করে, তাহলে এই কথাটা স্বয়ং সত্য না মিথ্যা? তখন কেউ বলতে পারে, আমি এটা মেটালিঙ্গুইস্টিক নমিনালিজম পড়াইছি কয়েকদিন আগে, কেউ বলতে পারে যে যে সব কিছু মিথ্যা, এটা হলো মেটা ল্যাঙ্গুয়েজ, আর এইটা ওইটা মিথ্যা, এগুলো অবজেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এখন আপনি যে ভাগ করছেন যে এটা হচ্ছে মেটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে অবজেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি বলছেন যে মেটা ল্যাঙ্গুয়েজের আলোকে অবজেক্টকে বুঝতে হবে, আবার বলছেন যে অবজেক্ট হচ্ছে যেখানে মেইন জিনিস। এটা একটা মানে মেটাফিজিক্সের একটা কমপ্লিকেটেড আলোচনার মধ্যে যায়। আমি সেখানে না গিয়ে বলতে চাচ্ছি যে সুস্মিতা যখন বলছে যে উদাহরণ হিসেবে চুরি, ধর্ষণ, খুন এগুলো খারাপ, যে চুরি, ধর্ষণ, খুন এগুলা দুনিয়া সব লোকেরা মনে করেন খারাপ মনে করলো, কেন এটা কেন খারাপ হবে কেন? খারাপ হবে কেন? কথা কথা ধর্ষণ, জোরপূর্বক সঙ্গম, তা আমরা তো প্রাণী জগতে জোরপূর্বক সঙ্গম দিই, তাহলে কি আমরা বলবো যে মোরগটা মুরগিকে ধর্ষণ করছে? আপনি এটা আলোচনাটা ওপেন করেন না। মনে করেন চুরি, তাহলে মানে সিংহের শিকারটা ওই যে কি জানি হায়না চুরি করে নিয়ে গেছে, তাহলে হায়নার বিরুদ্ধে চুরির অভিযোগ আমরা করতে পারতেছি না। কিন্তু বিচার করতে না পারা আর মানে অন্যায়টা অন্যায় হওয়া না হওয়া তো ভিন্ন আলোচনার বিষয়। আমি বলতে চাচ্ছি এই যে আপনি মানে এথিক্সের যে অবজেক্টিভিটির কথা বললেন, মানে এটা খারাপ তাইলে এটা আল্লাহ হইতে দেয়, তাহলে আল্লাহ এমন কেমন, এটা ধরেই তো মূল আলোচনাটা। তাহলে আপনি এগুলো কোত্থেকে পান? তো যাই হোক, আমি এটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করলাম, এবং আমি এই আলোচনার মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে সুস্মিতাদের যে প্রশ্ন, সেগুলোর মধ্যে কিছু জেনুইনিটি আছে এবং কিছু ফ্ল আছে, এবং সেগুলোর উত্তরে মুমিন বান্দারা যেসব উত্তরগুলো দিচ্ছে, এখানে ওনার নামটা আমি ইচ্ছা করে উল্লেখ করি নাই, সেগুলোর মধ্যে কিন্তু কিছু জেনুইন কন্টেন্ট থাকলেও অনেক মেজর ফ্ল আছে। বিষয়টার সমাধান কী হতে পারে সেটা আমি বললাম, এবং ওয়ান্স এগেন ইন এ সেকেন্ড যদি বলি, সেটা হচ্ছে যে দ্য রিয়েলিস্টিক হায়ারার্কিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের জন্য সলিউশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।